হ্যালো বন্ধুরা, আজ আমি স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে এই ধরনের গেম বানিয়ে দেখাবো। গেমটা হলো ক্যারেক্টারটা যদি পথ ধরে গিয়ে কেকটা সংগ্রহ করে তাহলে সে সেই কেকটা জিতবে। যাওয়ার পথে যদি কোনো লাইনে টাচ হয় তাহলে সে পুনরায় সেই পজিশনে ফিরে আসবে। তো দেখা যাক গেমটা খেলে। তো এখানে আমরা স্টপ করে প্লে করলাম। অ্যারো টুলের সাহায্যে আমরা ক্যারেক্টারকে মুভ করতে পারবো। মুভ করে যদি কোনোভাবে ক্যারেক্টার লাইনে টাচ হয় তাহলে ওই পজিশানে ফিরে যাচ্ছে। আর যদি আমরা কেকটাকে সংগ্রহ করতে চাই তাহলে আমরা এই পথ ধরে গিয়ে কেকটাকে সংগ্রহ করতে পারবো। তো কেকটাকে সংগ্রহ করব আমি। তো চলুন গেমটা তৈরি করা যাক। প্রথমে এই ক্যারেক্টারটার একটা নির্দিষ্ট পজিশনে বসাবো। সাইজটা ছোট করব। সাইজটা ছোট করে স্প্রাইটে যাব এবং এখান থেকে পেইন্টে ক্লিক করব। এখানে আমরা এরপর স্প্রাইটে গিয়ে একটা কেক নেব এবং কেকটা এই পজিশনে বসাবো। এর সাইজ 50 করব। ক্যাটটাকে সিলেক্ট করব এবং এর উপর কোড অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের নিতে হবে when clicked।
ইফ কি স্পেস আছে, এটা আমরা নেব রাইট অ্যারো। ইফ রাইট অ্যারো প্রেস করি তাহলে আমাদের চেঞ্জ x বাই 10, রাইট অ্যারো প্রেস করলে 10 এগিয়ে যাবে। এরপর আবার এর একটা ডুপ্লিকেট করব, তো রাইট ক্লিক করলাম এর উপর করে ডুপ্লিকেট, এটা এখানে বসালাম। যখন আমরা লেফট অ্যারো প্রেস করব তখন এটা -10, বাম দিকের অ্যারো প্রেস করলে বাম দিকে চলে আসবে, ডান দিকের অ্যারো প্রেস করলে ডান দিকে যাবে। তো এটাকে কন্টিনিউ করার জন্য আমরা ফরএভারের মধ্যে দেব। এবারে এর পজিশনটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা যখন ক্লিক করব তখন ওর পজিশন গো টু XY এটা এখানে বসিয়ে দেব। হোয়েন ক্লিকড, যদি আমরা এটা সরিয়ে নিয়ে যাই, এখানে ক্লিক করলে ও নির্দিষ্ট পজিশনে যাবে। তো এখন রাইট অ্যারো প্রেস করলে ডান দিকে যাবে, লেফট অ্যারো প্রেস করলে বাম দিকে যাবে। এবারে আপ এবং ডাউন অ্যারো কাজ করানোর জন্য আমরা এই ইফের এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিলাম, বা এখান থেকে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিলাম। ইফ কি আপ অ্যারো নিলে এক্সের জায়গায় আমার নিতে হবে y/10, এটাও তাই নিতে হবে y/10। আপ অ্যারো এটা হবে ডাউন অ্যারো, তো এখানে ডাউন অ্যারো দিলাম, আর এখানে হবে -10। তো এখন যদি আমরা আপ এবং ডাউন অ্যারো প্রেস করি তাহলে উপর নিচ হবে, লেফট রাইট আপ ডাউন। স্টপ করে প্লে করলে আবার সেই পজিশনে চলে যাবে। এবারে কোড দিতে হবে কি, যদি লাইনে টাচ করে তাহলে ও ওর নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। তো তার জন্য আমাদের কোড দিতে হবে when clicked if touching color আমরা এই কালারে ক্লিক করে এখানে যে পিক কালার রয়েছে এই পিক কালারে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা ক্লিক করলে কালারটা এখানে নিয়ে নেবে। ইফ যদি টাচিং কালার ব্ল্যাক কালোর সঙ্গে লাগে তাহলে এখানে নেব গ্লাইড ও এই পজিশনে চলে যাবে। যদি এখানে টাচ করে ও এই পজিশনে চলে যাবে। তো এটা আমরা ফরএভার দিতে পারি। তো আগে দেখি কি হয়।
তো যদি আমরা এটা এগিয়ে নিয়ে যাই, প্লে করলাম, টাচ করলে কাজ করছে না, তাহলে আমার এখানে একটা ফরএভার দিতে হবে। তো কন্ট্রোলে গেলাম, ফরএভার এখানে দিয়ে দিলাম, প্লে করলাম, এবারে কাজ করছে। এরপর একটা সাউন্ড দেব, যদি দাগে টাচ করে তাহলে একটা সাউন্ড আসবে। তো এখানে সাউন্ড নিলাম, সাউন্ড, প্লে সাউন্ড এখানে দিয়ে দিলাম। তো দাগে যদি টাচ করে তো একটা সাউন্ড হবে। তো দাগে টাচ করার জন্য অন্য সাউন্ড দেব আমরা। এখান থেকে আমরা সাউন্ডে যাব, আর এখান থেকে একটা সাউন্ড এই সাউন্ডটা নিলাম, কোডে গিয়ে সাউন্ডটা আমরা চেঞ্জ করে দিলাম, সাউন্ডটা উপরে দিয়ে দেব। এখন প্লে করে দেখি, তো সাউন্ড এসছে। এবারে আমরা কেকটাকে সিলেক্ট করব এবং এর উপর কোড দেব। when clicked if এর সঙ্গে যদি ক্যাটের টাচ হয়, if touching cat তো একটা সাউন্ড হবে, প্লে সাউন্ড, এটা দেব ফরএভার। প্লে করে দেখা যাক। তো সাউন্ড এসছে। এবার আমাদের ব্যাকড্রপের একটা কালার দিতে হবে। তো ব্যাকড্রপের কালার আমরা এখান থেকে কালার দিয়েছি, কালারটা এবারে আমরা প্লে করে দেখি, যদি এটা টাচ করে তো নির্দিষ্ট পজিশনে চলে যাচ্ছে, আর যদি কেকে টাচ করি তো মিউজিক হচ্ছে কি দেখব। আজ ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কেকে টাচ করলে
উইন দি কেক পেজটা কিভাবে বানাতে হয়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।